চারদিকে থই থই পানি, তার উপর কচুরিপানা, খড় আর জলজ আগাছা দিয়ে তৈরি করা হয়েছে ভাসমান বেড। বিশেষ পদ্ধতিতে সেখানেই চলছে সবজির চারা উৎপাদন। বরিশালের বানারীপাড়া, আগৈলঝাড়া ও পিরোজপুরের নেছারাবাদ সহ আশপাশের নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে। প্রায় ২০০ বছর ধরে এসব এলাকার নিচু জমিতে ভাসমান পদ্ধতিতে শাকসবজি ও চারা উৎপাদন করে আসছেন স্থানীয়রা। চাষিরা জানান, এক একটি বেড তৈরিতে সময় লাগে ২০ থেকে ২৫ দিন। এরপর নানা প্রক্রিয়া শেষে রোপণ করা হয় চারা। ভাসমান বেডে চারা রোপণ করে এক একজন কৃষক বছরে ২ থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। 90% পরিবারই এই কাজের সাথে জড়িত। বাসমান বেডে চাষ করে তো আমাদের এলাকা তো নিচু এলাকা। ইয়ার হাতা বেড বানাইতে ধরেন ১৫,০০০-১৬,০০০ টাকা লাগে। এইগুলা ধরেন ২ মাস এখনো বেচতে পারবো, এই ২ মাসের টাকাটা লাভ থাকবে। এতে বাড়ছে কর্মসংস্থান। সংসারের কাজের বাইরে চারা উৎপাদনে আর্থিকভাবে লাভবান হচ্ছেন নারীরাও। ঘরের কাজ কাম সাইডে আবার ৩টের ভিতরে এই জায়গায় আসি, আবার সন্ধ্যার লগে লগে যাই। দৈনিক তো ১০০ টাকার মতো নয় ইনকাম, আর টুকটাক সংসারে আর কি হাত খরচের পয়সা হয়। ভাসমান পদ্ধতিতে সবজি চাষাবাদকে কিভাবে আরও আধুনিক করা যায় তা নিয়ে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই অঞ্চলটাকে কিভাবে কৃষির আওতায় আনা যায় এবং প্রোডাকশনের আওতায় আমরা নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যে আসলে একটা প্রকল্প ছিল, ভাসমান প্রকল্প। এবং এই টেকনোলজিগুলো যদি বর্তমানে চলমান যে ভাসমান সিস্টেমটা আছে, এই সিস্টেমের সাথে ইনকর্পোরেট করা যায়, এর সাথে সমন্বয় করা যায়, সেক্ষেত্রে প্রোডাকশন দেখা যাচ্ছে যে প্রায় 20-20% আমার ইনক্রিজ হবে, যেটা আসলে যারা গ্রামীণ কৃষকরা আছেন তারা আর্থিকভাবে একদিকে বেনিফিটেড হবেন, আবার অন্যদিকে হচ্ছে এরা এটা বাজারে বিক্রি করে তারা নিজেদের চাহিদার পাশাপাশি দেশের অপামর জনগণের পুষ্টির চাহিদাও নিশ্চিত করা সম্ভব। ভাসমান এই সবজি চাষ স্থানীয়দের কাছে ধাপ চাষ হিসেবেই পরিচিত। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।